বন্ধুরা, আজকে বানিয়ে নিয়েছি শীতল শুটকি দিয়ে কুমড়ো বেগুনের ভর্তা। পুরো ভিডিওটা দেখবে। রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। শীতল শুটকি, কুমড়ো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। সবগুলি কেটে নেব। কাঁচা লঙ্কাটা একটু বেশি করে নিয়েছি। কুমড়োটা খোসা শুদ্ধি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। খোসাটা একদম নরম। কুমড়োটা ধুয়ে নিয়েছি। আর দুটো বেগুন কেটে নিয়েছি। বেগুনটাও ধুয়ে নিয়েছি। পেঁয়াজ কেটে নিয়েছি। রসুন, কাঁচা লঙ্কাটা একসাথে মিক্সির মধ্যে জল ছাড়া একটু করে নেব। ঝালটা তোমরা যেরকম খাও সেরকম দিয়ে দেবে। রসুন, কাঁচা লঙ্কাটা থেতু করে নেওয়া হয়ে গেছে। শুটকিগুলি আঁশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইটার মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে শীতল শুটকিগুলি দিয়ে দেব। এভাবে তেলের মধ্যে শীতল শুটকি দিয়ে দিলে কাটা লাগবে না, আর শীতল শুটকির ভালো সেন্ট বেরোবে। শুটকিটা তেলের মধ্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে থেতু করে রাখা রসুন, কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। রসুন, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। রসুন, কাঁচা লঙ্কা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। রসুন, কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে। হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তোমরা যদি ঝাল লঙ্কা গুঁড়ো দিতে চাও তাহলে দিয়ে দেবে। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়েছি। বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা পেঁয়াজ রসুনের সাথে একটু ভেজে নেব। বেগুনটা ভেজে নিয়েছি। এখন কুমড়োটা দিয়ে দেব। এখন কুমড়োটা বেগুনের সাথে ভালো করে ভেজে নেব। কুমড়ো বেগুনটা ভালো করে ভেজে নিচ্ছি। মিক্সিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। কুমড়োটা অনেকটাই নরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো লবণটা। লবণটা ভালো করে মিশিয়ে ভর্তা বানিয়ে নেব। কুমড়ো যদি মিষ্টি থাকে তাহলে চিনি দিতে হয় না। আমার কুমড়োটা মিষ্টি ছিল। লবণটা দেওয়ার পরে ভর্তাটা অনেকটাই কমে গেছে। গ্যাসের আঁচটা কমিয়ে রেখে কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। ভর্তাটা অনেকটাই হয়ে আসছে। সবগুলি কুমড়ো ভেঙে দেওয়ার দরকার নেই। কিছু কিছু গোটা গোটা থাকলে অসুবিধা হবে না। দারুণ স্বাদের শীতল শুটকির কুমড়ো বেগুনের ভর্তা বানিয়ে খেয়ে দেখবে। অসাধারণ খেতে হয়। আমার রেসিপিগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে
সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর একটু লবণ প্রয়োজন ছিল, লবণটা দিয়ে দিলাম। ভালো করে ভর্তাটা কষিয়ে টানিয়ে নিয়েছি। শীতল শুটকি দিয়ে কুমড়ো বেগুনের ভর্তা একদম হয়ে গেছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।